আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল আলিল কদরিল আজিবিল জাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কতবার পড়বেন? প্রত্যেক দিন 11 বার পড়বেন। আর শুক্রবারের রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পর 100 বার পড়বেন। আল্লাহ বলছি 3 শুক্রবার হতে হতে রাসূলের পাকের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদম গ্যারান্টি। 3 শুক্রবার হতে হতে রাসূলের পাকের দিদার হয়ে যাবে। একটা দরুদ শরীফ শিখলে রেকর্ডিং করে নেবে। এবার হলো কি, তারপরে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। কতবার? 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়ার পর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। হয়ে গেল, আযান হলো। আযান হওয়ার পরে 2 রাকাত সুন্নাত পড়লেন। সুন্নাত পড়ার পরে বুখারী শরীফের হাদিস এটা, যে দোয়াটা বলছি এটা 100 বার পড়তে হবে। এই হাদিসে পাকের ব্যাপারে বলা হয়েছে যে একবার পড়বে একটা খেজুর গাছ তার জন্য জান্নাতে রোপণ করা হবে। বলবেন না? সুবহানাল্লাহ, আচ্ছা, আমার খেজুর গাছ অন্য জমিতে রোপণ করা যাবে? তাহলে কার জমিতে রোপণ হবে? নিজের জমিতে না, তাহলে জান্নাতে জমি কেনা হয়ে গেল। তাহলে কি একবার পড়লে একটা খেজুর গাছ, 100 বার পড়লে 100টা খেজুর গাছ। রোজ যদি 100 বার পড়ি জান্নাতি বাগান, জান্নাতের বাগান হয়ে যাবে। কি দোয়া? সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে? কতবার পড়বেন? 100 বার পড়বেন। তারপরে অনেকে বড় লোক হওয়ার খুব শখ, তাই না? আরে হ্যাঁ না, বড় লোক হওয়ার, ইয়ার কি না, সিরিয়াস বলছি, বড় লোক হওয়ার খুব শখ। তারপরে পড়বেন ইয়া ওয়াহাব 100 বার। কি পড়বেন? ইয়া ওয়াহাব 100 বার পড়বেন। তারপরে ইয়া রাজ্জাক 100 বার পড়বেন। তারপরে ইয়া ওয়াদুদ 100 বার পড়বেন। আর যদি সময় থাকে তারপরে হুজুর গাউসে পাক একটা আমল করতেন, সেই আমলটা বলবো। সেই আমলটা যদি করেন তা আল্লাহ আপনাকে এত বরকত দেবে যে আপনি কল্পনা করতে পারবেন না। হুজুর গাউসে পাককে জিজ্ঞাসা করা হলো যে এ হুজুর গাউসে পাক,